কলকাতা জলে পরিপূর্ণ, থই থই করছে, পথ ঘাট সব জলে টইটুম্বুর। মানুষের ভোগান্তির শেষ নেই। দেখা যাচ্ছে বাসের অর্ধেক পর্যন্ত জল উঠে গেছে, থমকে যাচ্ছে বাস, চলতে পারছে না। টিভিতে দেখাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় সব কিছুই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এটা কি হবার ছিল? যদি যুক্তি দিয়ে কথা বলি তাহলে বলতে হয় অবশ্যই কথা ছিল। কেন? কলকাতায় জল ওঠাটা, দাঁড়িয়ে থাকাটা এটা নতুন কিছু নয়। তার জন্য তো পরিকল্পনা দরকার, নিকাশি ব্যবস্থার সুন্দরভাবে আয়োজন করা দরকার। আজকের এই যে প্রযুক্তির যুগ, তাতে কি জল নিকাশিটা কি খুব একটা কষ্টকর? ইচ্ছা থাকলেই হয়, সদিচ্ছা থাকলে হয়। যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ, সে ইঞ্জিনিয়ার জল নিকাশির, তাদের উপর যদি এটা ছেড়ে দেওয়া যায়, তার জন্য যদি অর্থ ব্যয় করা হয়, তাহলে সেটা সম্ভব। যদি এখানেও যদি কাটমানি না খাওয়া হয়, দাদাগিরি না হয়, ঘুষ না হয়, তাহলে সম্ভব। কিন্তু এর জন্য দায়ী কে? এর জন্য আমি দায়ী করব কলকাতার নাগরিককে। যে নাগরিক বছরের পর বছর একটি দলকে শুধু ভোট দিয়ে যাচ্ছে, কোনো প্রতিবাদ নেই। নাগরিক সুবিধা কি হওয়া উচিত সেটাই যখন আমরা ভুলে যাচ্ছি, তাহলে যা হবার তাই হচ্ছে। গভর্নমেন্ট, নির্বাচিত জনগণের দ্বারা নির্বাচিত সরকার, রাজ্য সরকার হোক, কেন্দ্রীয় সরকার হোক, লোকাল স্তরের যে সরকার, যাকে আমরা বলি লোকাল বডি, কলকাতার এখানে মিউনিসিপ্যালিটি এবং মেয়র, তারা যদি দায়িত্ব পালনে অপারগ হয়, তাহলে বুঝতে হবে সেখানকার জনগণ সেটাই চাইছে। এই কলকাতার নাগরিকদের এটাই প্রাপ্য। তারা তো নাগরিক সুবিধা চায় না, তারা কিছু চায়, ভাতা চায়। ভাতা 1000 টাকা, 1500 টাকা কিছু ভাতা চায়। তারা হচ্ছে চটিজীবী, চটি চাটা। সুতরাং আমরা যদি পাশ্চাত্য দেশের কথা চিন্তা করি, বা চীনের কথা, জাপানের কথা, কোরিয়ার কথা, ইউরোপিয়ান কান্ট্রির কথা, আমেরিকার কথা, তাহলে সেখানকার নাগরিক কি সুযোগ সুবিধা ভোগ করে আর আমরা কি করছি, দুটো যদি তুলনা করতে পারি তাহলে সেটা বোঝা দরকার। এই নিয়ে কে কাজ করবে, কে কথা বলবে? যখন একটা শাসক দলের বিরুদ্ধে তার ভুল ত্রুটি চোখে দেখিয়ে দেওয়া যায়, কটা দরকার, সেটা যখন জনগণ, কোনো সংস্থা, সিভিল সোসাইটি, বিরোধী রাজনৈতিক দল, তারা যখন এটা করতে ব্যর্থ হয়, তাহলে বুঝতে হবে সেই দেশের, সেই ভূখণ্ডের বা সেই অঞ্চলের নাগরিকরা সেই দুর্দশার শিকার হবে। এটাই তাদের ভবিতব্য, এটাই প্রাপ্য। কলকাতার আজকের যে দুরবস্থা, এর জন্য আমি প্রধান দায়ী করব কলকাতার নাগরিকদের। কোন নাগরিকদের? যারা কিছুটা ভাতার জন্য এই সরকারকে নির্লজ্জভাবে সাপোর্ট করছে। তুমি ভুল দেখিয়ে দাও, জনগণ কেন বলতে পারবে না এটা আমার প্রাপ্য? আর নিকাশি ব্যবস্থা বন্ধের জন্য যে জলাশয়গুলো ছিল, সেগুলো তো সবই বন্ধ হয়ে গেছে। কিছুদিন পানিহাটিতে সমস্যা ছিল, এখনও আছে। কোনো নিকাশির কোনো ব্যবস্থাই নেই, কোনো ব্যবস্থাই নেই। এই সরকার কি যে করছে, শুধু কিছু ভাতা দেয়া ছাড়া আর তাদের কোনো কাজ নেই। আর মোল্লাতন্ত্র, জেহাদিতন্ত্র, একটা নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠী, আমি বলবো এখানে মুসলিমদের কিছু ইমামদের, তাদের মনের মতো কিছু কথা বলতে পারলেই তো জানে তাদের 30% ভোট নিশ্চিত, আমার আর কি দরকার। আর হিন্দু যারা ভোটার, জনগণ, তারা হচ্ছে মূর্খের মূর্খ, তারা কি বলবো, ভীত। তারা দরকার নেই, যেমন চলছে তেমন চলুক। একটা সময় বামফ্রন্টের সময় কলকাতায় যাতায়াতের, যানবাহনের কি সমস্যা ছিল, গাড়ি এগোতই না, জ্যামজট ছিল। আস্তে আস্তে সেটাও কেটে গেছে। অর্থাৎ আধুনিক এই প্রযুক্তির যুগে, বিজ্ঞানের যুগে সরকার যদি মনে করে আমি জনগণের, নাগরিকের স্বাচ্ছন্দ্য দেব, তাহলে সরকার অনায়াসে সেটা করতে পারে। আর আমার মনে হয় ভারত আজ অর্থনৈতিকভাবে পৃথিবীতে চতুর্থ শক্তি, সুতরাং
তার কাছে অর্থ বাজেটটাও বড় কথা নয়, সব কিছু ইচ্ছা হচ্ছে সদিচ্ছার অভাব। আর যারা এর মধ্যে যুক্ত আছে সেই জনপ্রতিনিধি আমলা যারাই থাকুক তারা মোস্টলি কারাপ্টেড। সেই টাকা পয়সা তারা ভাগ করে আনন্দ ফুর্তি করে, স্রেফ আনন্দ ফুর্তি করে। আর সেই আনন্দ ফুর্তিতে আমাদের কলকাতার জনগণ, কলকাতার সেটা উপলক্ষ মাত্র, বাংলার জনগণই তারা নির্বুদ্ধির মতো ভয়ে ভীতু হয়ে সমর্থন করছে। সেই তাদের সমর্থনের জন্য সারা কলকাতাবাসী, রাজ্যবাসী আজ ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে। এর থেকে আর নিস্তার বোধহয় কিছু নেই। সামনে পুজো আসছে, বর্ষাও থেমে যাবে, মানুষের স্মৃতি দুর্বল, তারাও ভুলে যাবে। আর বছরের পর বছর এটাই হতে থাকবে, এটাই হতে থাকবে, এটাই হওয়া দরকার। এটাই নাগরিকদের, কলকাতার নাগরিকদের ভবিতব্য। আরেকটা কথা বলছি, কলকাতায় যারা ভোটার শুধু তারাই তো এটা ভোগান্তি শিকার হবে না। কলকাতার শহরতলি থেকে, বাইরের রাজ্য থেকে এবং কলকাতার বাইরের যে জেলাগুলো আছে সেখান থেকে যারা আসবে তাদেরও তো ভোগান্তির শেষ নেই। এই দায়টা কার? এই দায়টা মূলত হচ্ছে কলকাতার নাগরিকদের, পশ্চিমবঙ্গের নাগরিকদের, যারা কাজের বিনিময়ে নেয়। সরকার কি কাজ করছে সেটার জন্য নয়, শুধু কিছু ভাতার জন্য তারা ভোট দিচ্ছে। মনে রাখতে হবে, ডেভেলপমেন্ট, অর্থনৈতিক ডেভেলপমেন্ট আর জনগণের জন্য, ভোটারদের জন্য কিছু ভাতা অ্যালার্ট করা গভর্নমেন্টের পক্ষ থেকে, এটা কখনো উন্নয়ন হতে পারে না, এটা কখনো ডেভেলপমেন্ট হতে পারে। এটা কিছু ওয়েলফেয়ার স্কিম এর দ্বারা কাজ হতে পারে গরিব মানুষের জন্য যাদের অর্থ নেই, কিন্তু এটাকে উন্নয়ন আমরা বলতে পারি না। এটা হওয়ারই ছিল। এখনও যদি জনগণ, পশ্চিমবঙ্গের জনগণ না শোধরায়, তাদের কাকে ভোট দেবো, কী করা উচিত, ভোট আমি কাকে দেবো সেটি কাছে অন্তত আওয়াজটা তোলা উচিত। সংবাদপত্রগুলো এখানে নির্বিকার, তারা চুপচাপ। প্রথম সারির যে সংবাদপত্রগুলো আমরা তো দেখতেই পাচ্ছি কী খবরে প্রিন্ট মিডিয়া, কি টেলিভিশন, ইলেকট্রনিক মিডিয়া, তারা নির্লজ্জভাবে বিজ্ঞাপন পাওয়ার লোভে তারা সেগুলোকে, সরকারের এই অপদার্থকে তারা নীরবে প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে তারা সাপোর্ট করছে তাদের বিজ্ঞাপন পাওয়ার আশা এবং অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো পাওয়ার আসার জন্য। আর যেটুকু কাজ প্রতিবাদ করছে, আমরা যেটুকু জানতে পারছি তা হচ্ছে যাদের একটু বিবেক আছে, মেরুদণ্ড আছে, সেই সব সোশ্যাল মিডিয়ার যারা রিপোর্টার বা সোশ্যাল মিডিয়াকে যারা ব্যবহার করেন, কিছু মানুষ, কিছু, সকলেই নয়। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। হিন্দুভূমির টিভির পক্ষে, হিন্দুভূমির ফেসবুকের পক্ষে এটা মনে করি একটা কর্তব্যই কথাগুলো বলার, তাই বললাম। আমি তান্ত্রিক তাপস, হিন্দুভূমির প্রতিষ্ঠাতা।